হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আসছি। সেটা হলো চিংড়ি মাছের ফুলকি রেসিপি। তো আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটা। তো আমি এখানে ফুলকির জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব ভেজে নিয়েছি। তারপরে এখানে মশলা অ্যাড করছি। এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন এটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিব। কিছু চিংড়ি মাছ দিয়ে এখন এগুলোকে ভালো করে কষাবো। এই যে হচ্ছে আমাদের চিংড়ি মাছ, এগুলো আমি আগে থেকে বেটে রেখেছিলাম। এখন এখানে মরিচ, হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে ভালো করে মিশিয়ে এগুলো আমি রান্না হয়ে এলে তখন দিয়ে দেব। এখন এগুলোকে মেখে আমি রেখে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এগুলোকে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে না দিলে নিচে লেগে যাবে। এখন আমি এখানে কিছু টমেটো অ্যাড করছি। টমেটোটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিলাম। তো কষানো হয়ে গেলে এখন আমি এখানে সিম আর আলু দিয়ে দিব। সিম দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের এই ফুলকি রেসিপিটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো এগুলোকে আমি এখন কিছুক্ষণ কষিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আমরা গ্রামের মানুষ, আমরা সবসময় মাটির চুলায় রান্না করি। মাটির চুলা রান্নাটা কিন্তু অনেক খেতে অনেক ভালো লাগে, অনেক বেশি মজা হয় খাবারটা। গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর লাগে। গ্রামের মানুষগুলো অনেক ভালো মনের হয়। এই যে এখন আমি মেখে রাখা চিংড়ি মাছ বাটাগুলো এখন আমি দিয়ে দিব। এটা যখন একটু বলক উঠবে তখন আমি বলকের মাঝে দিয়ে দিব। এখানে আমি ছোট ছোট বড়ার মতো করে দিয়ে দিব। এরকম করে আমি সবগুলো দিয়ে দিব। আমার এখন দেওয়া শেষ হয়ে গেছে। এগুলোকে এখন নাড়া দেওয়া যাবে না, নেড়ে দিলে ভেঙে যাবে। আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব। এই যে আমার রান্না হয়েই গেছে, এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন নামিয়ে নিয়ে পরিবেশন করলে রেডি আমাদের চিংড়ি মাছের ফুলকি। তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।